ছাগলটাকে সেই ছোট থেকে পুষছি কুরবানি দিব বলে। আর ছাগলটা দেখতেও বেশ চিকন চাকন হয়েছে, আর হবেও না বা কেনে। ছোট থেকে তো আর কম যত্নে মানুষ করিনি, ছাগলটার প্রতি অনেক মায়া বসে গেছে। মায়া তো হবে, ছোট থেকে নিজের ছেলের মতো করে অনেক যত্ন করে মানুষ করলাম। আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়, আমরা কি আর কিনে কুরবানি দিতে পারবো? ঠিকই বলেছ, তবে আমাকে জিন্নাত না থাকলে ছাগলটা দেখভাল করা খুব অসুবিধাই হইতো। আমি আর কতটুকু সময় পাই, আর তুমি তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত। ওই তো মাঠে লিয়ে যায়, ঘাস খাওয়ায়, যত্ন নেয়। জিন্নাত, এ জিন্নাত! কিছু বলছো আব্বা? বাপ ছাগলটাকে নিয়ে যায় একটু মাঠের দিকে বাঁধা দিয়াই তো। ঠিক আছে আব্বা। শিশুরকে ভুঁয়ে মেলায় ঘাস হয়ে আছে, ওখানে সবারই ছাগল চড়ছে, আমি আমার গেটা ওখানে বাইরে দিয়ে আসছি। চ চ আয় আয়, চ চ আ আ। ले खा आ ले ले ओ आ आ आ ले आ। এই শোন, ছাগলগুলোর ভালো করে যত্ন নিবি যাতে কোনো অসুবিধা না হয়। আর যা খাবে ঘাস পাতা চাল গম যা যা দরকার সব এনে ওদের সামনে হাজির করবি, যাতে ছাগলগুলো আরো তাজা হয়ে ওঠে। ঠিক আছে মালিক, আমি এদের যত্নের কোনো ত্রুটি রাখবো না। আইপিএল এবার বহুত টাকা হাইরে গেলছি রে ভাই, টাকা দিতে পারি না বলে পার্টি তো খুব অত্যাচার করছে। কি যে করি, এত টাকা কুঠে থেকে কিভাবে শোধ করব কিছুই বুঝতে পারছি না। ভাই ওই দেখ, ওখানে করে ছাগল চড়ছে। হ্যাঁ শালা, আমি মরছি আমার জ্বালাই, আমি ওই ছাগল চড়া দেখে কি করবো বে? আবে শোন, চ একটা মোটা দেখে ছাগল ধরে নিয়ে যায়, বিক্রি করে তাও কিছু টাকা পাওয়া যাবে। ওই টাকা পার্টিকে দে, তাও তো কয়েকদিন চুপ করে যাবে। কথাটা তো তুই খারাপ বলিস নি রে ভাই। চ চ চ চ। হ্যাঁ, কেউ গুলা গো গো, তোমরা ভাবে ছাগল কেটে নিয়ে যাচ্ছ গো? এই দাঁড়াও গো, ওই! দিনের বেলাতে ছাগল চুরি করে পালিয়ে গেল। ইয়ে মা, আমার ছাগল কই? এখানে তো বাজার হয়ে গেছিল। চড়তে চড়তে আবার কোন জায়গা চলে গেল নাকি? তোতা কাকা, তুমি কি আমার সাদা ছাগলটাকে দেখেছো? ওই দেখো, ওই শিশুরকে বাজা দিয়ে গেছিল। কি বলছিস রে? ওই ছাগলটা তোর ঘে? কেন, কি হয়েছে কাকা? আর বলিস না, তোর ঘে ছাগলটা তো ওই ভুইখানে চোর ছিল। দুটা চোর মোটর সাইকেলে এসে তোর ঘে ছাগলটাকে নিয়ে চলে গেল। আমি ওরাকে ধরার খুবই চেষ্টা করনু, কিন্তু পান্নু না। আমি ছুটে আসতে না আসতে পালিয়ে গেল শালারা। কি বলছো কাকা? তুমি তো জানো আমরা খুবই গরিব মানুষ, আব্বা মা অনেক ভালোভাবে ছাগলটাকে বড় করেছে কুরবানি দিবার লাগে। আমি আব্বা মাকে এবার কি বলবো? মা সর্বনাশ হয়ে গেছে। তোতা কাকার কাছ থেকে জানতে পারনু কারা যেন আমার ছাগলটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কি? এবার আমার কি হবে? উপরওয়ালা, আমরা গরিব মানুষ,
এত কষ্ট হয়েছে তাও ছাগলটা রেখে শুধু কুরবানি দিব বলে। আমার কি আর ছাগল কেনারও সামর্থ্য নাই, এখন কি করব? হে উপরওয়ালা, আর কে কপালে কি এই ছিল, কত কষ্ট করে ছাগলটা পুষেছিল, শেষে এই গরিবের ছাগলটাই চুরি হলো। কাঁদলে কি আর ছাগল ঘুরে আসবে? এবার ভাবো যে কি করলে কি হবে। ঘরে যে পেঁয়াজ কটা আছে সেই পেঁয়াজ কটা বিক্রি করি না হয় একটা ছাগল কিনে নিয়ে আসবো। পেঁয়াজ বেচা যে ছাগল কিনবো বলছো, তো সারা বছর সংসার চলবে কি করে? ওপরওয়ালা যখন আছে তখন ঠিক একটা ব্যবস্থা করে দিবে। ও মাগে, আর পারি না মাগে। জিন্নাত, এ বেটা জিন্নাত। জিন্নাত, কি হলো রে বেটা তোর? তুই এইরকম করছিস কেন? জিন্নাত। আব্বা, আব্বা, পেটে খুবই ব্যথা করছে আব্বা, থাকতে পারি না আব্বা, আব্বা, মাগে আর থাকতে পারি না আব্বা। তোর কিছু হবে না মা, তোর কিছু হবে না। তাহলে আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি মা, তোর কিছু হবে না। তোর কিচ্ছু হবে না, তুই আর একটু সহ্য কর, একটু সহ্য কর বেটা। তোর আব্বা তো গিয়েছে ডাক্তার ডাকতে। কি হয়েছে ডাক্তার বাবু? এ তো যা দেখছি তা ওর খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। ওর তো অ্যাপেন্ডিক্স, যত তাড়াতাড়ি পারেন অপারেশনটা করিয়ে নিন, নইলে ফেটে গেলে আবার খারাপ ঘটনা ঘটে যেতে পারে। কখন কি হয় তা তো বলা যায় না, তাই বলছি খুব তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে নিন। হে উপরওয়ালা, এই গরিবকে আর কত কষ্ট দিবা। ভাবছিল কুরবানির ছাগলটা হারিয়ে গেল, তো পেঁয়াজগুলো বিক্রি করে কুরবানির ছাগল কিনবো। এখন এই পেঁয়াজের টাকা দিয়ে ছেলেকে সুস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই। হে আল্লাহ, যত কষ্ট কি এই গরিবের, এখন ছেলেকে সুস্থ করব কি করে? তুমি পথ দেখাও আল্লাহ, তুমি পথ দেখাও। হে আল্লাহ, তুমি আর এই গরিবের কত পরীক্ষা নিবা আল্লাহ, আর কত পরীক্ষা নিবা। খাওয়া খাওয়া, ছাগলগুলোকে ভালো করে খাওয়া। বাবু, কিরে দাদা বল, কোনো দরকার ছিল নাকি? আচ্ছা বাবু, এই ছাগলটা কার? আমার বাড়িতে আবার কার ছাগল থাকবে? কালকেই তো এই ছাগলটা কিনলাম, কেন বলতো? বাবু, এই ছাগলটা তো আমার পাড়ার খুবই গরিব টিঙ্কুর ছাগল, যে ছাগলটা কিছুদিন আগে চুরি হয়ে গেছিল। এতক্ষণে বুঝতে পারছি চোরেরা তাইলে ছাগলটা আপনার কাছে বিক্রি করেছে। ওইদিকে বেচারা টিঙ্কুর ছাগল চুরি, আর ছেলের অপারেশনের চিন্তায় খুব খারাপ অবস্থা। কি বলছিস রে? হ্যাঁ বাবু। আচ্ছা তুই যে কি জন্য আসলি সেটা বল। বাবু, সেই দিনের মজুরির টাকাটা নিতে এসেছিল। ও আচ্ছা আচ্ছা, এনে ধর। ঠিক আছে বাবু, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ যা। আমার ছাগল, আমার ছাগল, আমার ছাগল। জিন্নাতের মা, ও জিন্নাতের মা, কই গো? বাইরে এসে দেখে যাও। আমার ছাগল, আমার ছাগল। কি হলো? আমার কে ছাগল, আমার কে ছাগল। হ্যাঁ গো, তুমি একে কোথায় পেলে? আমি তো বাড়ি আসছিনু, দেখছি তো ও এখানে বাঁধা আছে। হে আল্লাহ, তুমি আছো, গরিবকে তুমি তোমার রহমতের দ্বারা এভাবেই সুখে শান্তিতে রাখো। তোমার প্রশংসার কোনো তুলনা হয় না আল্লাহ, তোমার প্রশংসার কোনো তুলনা হয় না।